আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন জাহান, ডার্মাটোলজিস্ট। আজকে আমি কথা বলবো ত্বকের ডার্ক সার্কেল নিয়ে। ডার্ক সার্কেলটি হচ্ছে আমাদের সবার জন্য দেখা যাচ্ছে যে এখন খুব কমন একটি প্রবলেম, কারণ আমাদের লাইফস্টাইল এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আর আমাদের সঠিক নিয়মে ঘুম, খাওয়া দাওয়া এবং হচ্ছে গিয়ে কায়িক পরিশ্রম এই জিনিসগুলো করা হচ্ছে না, বডির জন্য ডিটক্সিফাইড হচ্ছে না, এইসব কারণে এবং অনেক সময় দেখা যাচ্ছে জেনেটিক কারণে ত্বকে ডার্ক সার্কেলটি দেখা যাচ্ছে। তো ডার্ক সার্কেলের চিকিৎসার জন্য যখন পেশেন্ট আমাদের কাছে আসে, প্রথমে আমরা যে জিনিসটি জিজ্ঞেস করে নিই যে তার আন্ডারলাইন কোনো ফ্যাক্টর আছে কিনা, তার লাইফে কোনো স্ট্রেস আছে কিনা, সে হচ্ছে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করছে কিনা, তার ঘুম হচ্ছে কিনা, সঠিক পরিমাণে সে পানি পান করছে কিনা, পর্যাপ্ত পরিমাণে সে খাবার খাচ্ছে কিনা, এই জিনিসগুলো অ্যাসেস করে নিচ্ছি। আর সাথে সাথে আমরা দেখে থাকি যে ত্বকের ডার্ক সার্কেল অনেক সময় কয়েক রকমের হয়ে থাকে। অনেকেই দেখা যায় যে আমরা খুব কাছে থেকে খেয়াল করলে, অনেক সময় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খেয়াল করলে দেখা যাবে যে সেটা অ্যাকচুয়ালি পিগমেন্টেশনের জন্য হয়ে থাকে। অনেক সময় সেখানে ডাইলেটেড ব্লাড ভেসেল থাকে, সেটার জন্য অনেক সময় ডার্ক সার্কেল হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে আন্ডার আইতে ভলিউম লস হয়, যেটার কারণে ত্বকে অনেক সময় গর্ত হয়ে যায়, গর্তটাই একটা শ্যাডো হিসেবে দেখা যায়। তো এই ধরনগুলো বুঝে আসলে ট্রিটমেন্ট দিতে হবে। যদি পিগমেন্টেশনের জন্য হয়ে থাকে, অনেক সময় আমরা সেখানে লাইটেনিং কিছু জিনিস দিয়ে থাকি। যদি ব্লাড ভেসেলের জন্য হয়ে থাকে, সেখানে আমরা হচ্ছে কিছু সিরাম, ভিটামিন কে কন্টেনিং সিরাম ইউজ করতে পারি। আবার অনেক সময় যখন গর্ত হয়ে যায়, সেখানে যদি ভলিউম লস হয়, সেখানে আমরা হাইলোরেনিক অ্যাসিড দিতে পারি, সেটা টপিক্যাল সিরামও হতে পারে। আবার অনেক সময় হচ্ছে টিয়ার ট্রাফট প্রমিনেন্ট হয়ে যায়, যেটার কারণে হচ্ছে দেখা যায় যে আন্ডার আই যে জায়গাটা, অরবিটাল যে ফ্রেম, সেখান থেকে আমাদের ফেসের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়। সেটা যদি হয়ে যায় তাহলে টপিক্যাল কোনো কিছুতে অ্যাকচুয়ালি তখন আর কাজ হয় না, তখন আমরা হচ্ছে ফিলার করে থাকি। কিছু সময় পেশেন্টকে আমরা একটু অ্যাডভাইস দিয়ে থাকি, যেমন হচ্ছে মাথাটা একটু উঁচু বালিশ দিয়ে ঘুমানো, যাতে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো থাকে, ওই জায়গায় ব্লাড একই জায়গায় স্ট্যাগন্যান্ট না হয়ে থাকে, এবং সে যেন দৈনিক পর্যাপ্ত পরিমাণ ঘুমায়, যেমন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো এগুলা, এবং প্রচুর পরিমাণ পানি পান করে এসবের মাধ্যমে, এবং সে অবশ্যই যেন সানব্লক ব্যবহার করে সকালবেলা বা রোদে যাওয়ার আগে। এসবের মাধ্যমেই ডার্ক সার্কেলটি আমরা কন্ট্রোল করতে পারি। ধন্যবাদ।